12 পাতার ফর্ম দিয়েছে। এখানে কি করতে লাগবে? 14 গোষ্ঠীর যত আছে সব দিতে লাগবে। আর কোন সরকার আছে যে বাড়ির জমির কাগজ, বরের অ্যাকাউন্টে কত টাকা আছে ওগুলো দিতে লাগবে আমাদের? খালি পিন কার্ড কি এটিএম কার্ডের পিন নাম্বারটা বাকি। আমরা এই ফর্ম চাই না, ভরবো না, ওহে মামুনি, তোমাকে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করতে হবে না এবং তোমাকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা নিতেও হবে না। তোমরা যখন বাজারে যাও মাত্র 20 টাকার ভেন্ডি তোমরা ডগা ভেঙে দেখো কচি আছে কিনা। তা সরকার তোমাদের এতগুলো টাকা দেবে, তা তোমাদেরকে যাচাই বাছাই করে নেবে না। এবার আমি যে এত কথা বললাম তোমরা বলবে এবার দাদা তুমি বেশি বেশি কথা বলছো। তো এটা আমার কথা না, এটা স্বয়ং মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারীর কথা। জাস্ট ভিডিওটা তোমরা দেখো, তাহলে নিজেরাই তোমরা বুঝতে পারবে। আপনি 20 টাকার ঢেঁড়স কিনতে গেলেও টিপে দেখেন, আর 36,000 টাকা বছরে দেবে, সহযোগিতা করুন না। আপনি ফর্মে দেখবেন প্র্যাকটিক্যালি 3টে পৃষ্ঠা ফিল আপ করতে হচ্ছে, বাকিগুলো ট্রাইব্যুনালে যার নাম আছে তার একটা পৃষ্ঠা আছে, সিএ তে অ্যাপ্লিকেন্টের আছে, কাস্টের আছে, ওগুলোতে কার্যত কিছু নেই। তোমরা শুনতে পারলে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথাটা। তো আমি একটা কথাই বলবো, তোমাদের এত জ্বালা কিসের, এত সমস্যা কিসের? সামান্য তো 12 পৃষ্ঠার ফর্মের মধ্যে 3 পৃষ্ঠা ফিল আপ করতে হচ্ছে, তাও আপনাদের নিজস্ব ডকুমেন্টস দিয়ে। আর কিছু তো বাদ বাকি তো টিক চিহ্ন আছে, থাকলে না ইয়েস, না থাকলে নো। তো এত সামান্য ব্যাপার নিয়ে তোমরা এত মাথা ব্যথা কেন করো? যাই হোক, আমার তো মনে হয় কোনো সমস্যা নেই ফর্ম নিয়ে। তো জয় হিন্দ, বন্দে মাতরম।